নমস্কার, দেখছেন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী। চলে এসেছি আবারও রাজনৈতিক কুটকাচালির গল্প নিয়ে। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ভোটের প্রচার, বিজেপির হয়ে ভোটের প্রচার সারছেন অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে রবিবার প্রচারে গিয়ে কি বললেন মহাগুরু? সিএএ নিয়ে মহাগুরুর বড় বার্তা, আমি যদি ভুল হই এই মাঠে আপনারা সবাই মিলে থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। জনতা থুতু চাটতে রাজি মহাগুরু, নিজের মুখে কথা বললেন তিনি, কিন্তু কেন? জনসভা থেকে মহাগুরুর বার্তা জনতার কাছে, তৃণমূল ঘুরিয়ে নাক দেখাচ্ছে সব আপনাদের। সিএএ নিয়ে সব মিথ্যা অপপ্রচার করছে তারা, এতে কান দেবেন না, বিশ্বাসও করবেন না। সিএএ নাগরিকত্ব নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করার আইন। এটা শুধু মুসলমানদের জন্য না, এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সব ভাইদের জন্য। আপনাদের ভয় দেখিয়ে মিথ্যে প্রচার করে ভোট করাবে। ভোট শেষ, খেলা শেষ। সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। যদি আমার কথা ভুল হয়, এই মাঠ রইল, মাঠে আপনারা সবাই থুতু ফেলবেন আর আমি সেই থুতু চাটবো। এত বড় কথা বললাম। এ মা, এ কি বললে মহাগুরু? ঘুরিয়ে নাক দেখাচ্ছে, এই না এলাম করে সব আপনাদের, সব নিন, নিয়ে বিজেপিকে ভোট করবি। সব নিন, পয়সা নিন, পয়সা নিন, সব নিয়ে নিন, নিয়ে বিজেপিকে ভোট করুন। কারণ বিজেপিকে একমাত্র পার্টি যে পশ্চিমবাংলাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আর আমার এখানে যারা মুসলমান ভাই বোন আছে তাদের বলি সালাম আলাইকুম। একে আবার শুনুন, এই সিএ নিয়ে সব দিক থেকে অপপ্রচার হচ্ছে, এতে কান দেবেন না, বিশ্বাস করবেন না। কারণ সিএএ নাগরিকত্ব নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করার আইন। আর এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ ভাই সবার জন্য এই আইন। আপনাদের খালি মিথ্যে প্রচার করে ভয় দেখিয়ে আপনাদের এক জায়গায় করছে, এটাই তো কাজ। আপনাদের ভয় দেখাবে, ভয় দেখে আপনি ভোট করবেন, ভোট শেষ, আপনাদেরও খেলা শেষ। এই এত বছর ধরে তো এত প্রমিস করে এলো, বুকে হাত রেখে বলুন তো আল্লাহর নামে আপনারা সব কিছু পেয়েছেন? পাবেনও না, আগের দিনও পাবেন না। যা বলছে সব ওই ভোটের আগে, ভোট শেষ, খেলা শেষ। কেন এদের করাপশন হলো এদের ভোট ব্যাংক। দয়া করে আমার কথা বিশ্বাস করুন, এসিএ আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবার নয়। আর যদি আমার কথা ভুল হয় তাহলে এই মাঠ রইল, আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। এত বড় কথা বলি। দেখলেন অবস্থা। এবার আসি আরেক রাজনৈতিক কোটকাচালির গল্পে। ভোটে প্রচারের সময় কি না করতে হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। কেউ রান্না করছে তো কেউ আবার খাবার পরিবেশন করছে, কেউ ধান কাটে তো কেউ কাটে চুল, আবার কেউ ভাজছে চপ, কেউ ভাজছে কচুরি। আর এই সব মিলিয়ে অভিনেতা অভিনেত্রীদের ভিন্ন রূপে দেখতে বেশ মজাই কিন্তু পাচ্ছি আমরা। কি বলুন, ভিন্ন রূপে দেখতে মজা পাচ্ছে তো সাধারণ দর্শক তথা ভোটারেরা? সেই রকমই এক কাণ্ড ঘটালো অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ। আসুন দেখে নিই। সোমবার ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভার কোতায় গ্রামে কৃষকের কাছ থেকে কাঁধে ধানের বাঁক নিলেন ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ। সেই সঙ্গে কৃষকের সাথে কথাও বলেন তিনি, জানান এত ভারী বাঁক কিভাবে আপনারা বয়ে নিয়ে যান। তিনি বলেন, সত্যি চাষিদের কত কষ্ট। আমি তো ভেবেছিলাম খুব হালকা হবে হয়তো, কিন্তু এখনো আমার কাঁধে ব্যথা রয়েছে।
পাশাপাশি প্রচারে বেরিয়ে একটি শিশুকে নিয়ে আনন্দ করতেও দেখা যায় বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণকে। প্রচারে বেরিয়ে প্রায় সেই হিরণকে দেখা যাচ্ছে ছোট্ট শিশুদেরকে নিয়ে আনন্দ করতে। এভাবেই কেশপুরের আনন্দপুর এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী হিরণ। আমি প্রথমে ভাবছিলাম তো খুব হালকা হবে, ভাবছিলাম হয়তো আমি তো ধান কেটেছিলাম কদিন আগে, সেই কাটা ধানগুলো নিয়ে উনি যাচ্ছিলেন, তো আমি ভাবলাম যে নিশ্চয়ই হালকা হবে। ওরে বাবা, চাকাতে গিয়ে দেখলাম যে বিভৎস বাড়ি, আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে। মানে উনি ধরেছিলেন, আমি একটুখানি চেষ্টা করছিলাম, ওনার অত বয়স, উনি একা নিয়ে যাচ্ছে, মানে আমি ভাবতেও পারছি না যে কত শক্তি লাগে একটা মানুষের। মানে এরকম এক কাঁধে করে উনি কাটা ধান নিয়ে যাচ্ছেন। মানে আমরা যে মানে কলকাতায় যারা থাকে বা যারা এই মানে পেন্ট হাউসে থেকে বাংলোয় থেকে টেবিলে যে ধান থেকে যে ভাতটা খায়, তার আগে যে এত প্রসেস, এত কষ্ট, এত মানুষের মানে ঘাম ঝরার মানে রক্ত ঝরা ঘাম, তার যে কি প্রচণ্ড কষ্ট, সেটা আজকে ফিল করতে পারলাম। আগের দিনে ধান কাটবার সময় ফিল করেছিলাম যে এই প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটতে কতটা কষ্ট হয়। আর আজকে দেখলাম সেই কাটা ধান যখন উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছিলেন, একজন বয়স্ক মানুষ, মানে সত্যি ভীষণ ভীষণ ভারী, এবং আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে। ভোটের কোটকাচালি আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন গল্পের সাথে, নতুন রাজনৈতিক কোটকাচালি নিয়ে। আর আপনারা কি ধরনের রাজনৈতিক কোটকাচালি দেখতে চাইছেন বা পছন্দ করছেন, আপনাদের জানা কোনো কোটকাচালির গল্প থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন খবর বাংলার নম্বরে, অথবা কমেন্ট করেও আমাদের জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো, দেখতে থাকুন ভোটের কোটকাচালির সঙ্গে বর্ণালী।